আমি রুচিকাকে বিয়ে করতে পারবো না। আই এম সরি। হ্যাঁ, আমার উত্তর হ্যাঁ। মা, আমার এই বিয়েতে মত আছে। নাগিন আমি মেরে ফেলবো ওকে। কে আমার কাছ থেকে রকিকে কেড়ে নিতে চাইছে? নাগিনের টপ ফ্লোরটা খালি নাকি তুই গ্রাউন্ড ফ্লোর থেকেই পাগল? আরে মরবি নাকি তুই? ডিজের খেল তো তুই খতম করেছিস, আর ওর খুনিকে তো পুলিশ পাগলের মতো খুঁজছে। এখন এই মেয়েটাকে খুন করে তুই কি পুলিশের কাছে ধরা দিতে চাস, নাকি বিন বাজিয়ে বাজিয়ে সবাইকে দেখাতে হবে দেখো দেখো নাগিন আমি? শোন, যদি তুই ওই মেয়েটার খেলা শেষ করিস না, তবে রকির সন্দেহ হবে, কারণ তোর বিয়ে রকির সাথে হওয়ার কথা। আর যদি যদি তুই ওই মেয়েটাকে মেরে ফেলিস, তাহলে তুই রকিকে হারাবি চিরকালের জন্যে। তারপরে বলিস টাটা বাই বাই। চুপ কর। ওভার অ্যাক্টিং এর দোকান হতে পারে তুই অন্যদের কাছে বড় মা, কিন্তু আমার কাছে তুই সেই পুরনো ইয়ামিনী রাহে যা, যে উড়ে এসে জুড়ে বসেছিস। যদি আমি এবার ভালোবাসার মানুষটাকে না পাই, তাহলে তুইও নাগমণি পাবি না। আর ভুলিস না, তোর কাছে একজনই ইচ্ছাধারী নাগিন আছে, যে তোকে নাগমণি পর্যন্ত নিয়ে যেতে পারে। জয় মা গো, আমি তো আরতি করি রে ইচ্ছাধারী নাগিনের। আমি তোকে তোর ভালোবাসা দেব, রকির সাথে তোর বিয়ে দিয়ে দেব। 25 বছর আগেও তুই একই কথা বলেছিস। 25 বছর পূরণ হবে আর ওই নাগমণি আমাদের হাতে আসবে, আর এইবার ওই নাগমণি আমরা পাবো, শুধু আমরাই পাবো। পাবো তো? এবার আমি তোকে আর ভরসা করতে পারবো না। আগে তুই আমাকে আমার ভালোবাসা দে, তারপর তুই নাগমণি পাবি। হায় হায়, একটা কথা বল, বলবি তো? কি বল? বারবার তুই আমাদের বাড়ির ছেলেদেরই প্রেমে পড়িস কেন বলতো? আমি বলতে চাইছি, প্রথমে আমার ছেলে আর এখন আমার পাতানো ছেলে। প্রতিবার ঝাঁপ দিয়ে এসে আমার কোলেই কেন বসিস বলতো? হ্যাঁ বুঝেছি বুঝেছি, আমি তোর খুব প্রিয় তাই না? পাত্র যাই হোক না কেন, কিন্তু শাশুড়ি যেন হয় ইয়ামিনীর মতো। হতেও পারে। শোন, মুখখানা কালো করিস না, কালো নাগিন। আমি বলতে চাইছি, মনটা ছোট করিস না। বিশাল একটা উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। তুই রকিকে পাবি আর আমি আমার নাগমণি পেয়ে যাব। উদ্দেশ্যটা কি জানিস তো? কাকে খুঁজতে এসেছি আমরা এখানে? আমি জানতে পেরেছি যে কেউ শিবানিয়াকে এই বরফের পাহাড়ে দেখেছে। আগের বার একটা বড় ভুল করে ফেলেছিলাম, যে ওকে একেবারে শেষ করে দিলি। তোর বোন। আমি বলতে চাইছি, নাগমণি আমরা 25 বছর পর হাতে পাবো। তুমি যাবে, আনবে, কিন্তু ওটাকে তোলার জন্য আমাদের শিবানিয়াকে দরকার। একবার ওটাকে পেয়ে গেলে তারপর শেষ করে দিস শিবানিয়াকে। কিন্তু আগে শিবানিয়াকে খুঁজে বের তো কর। খুঁজে বের করবই, ওই শিবানিয়াকেও আর ওর সন্তানকেও। আজকের রাত খুব বিশেষ এক রাত, শিবের সবচেয়ে বড় ভক্তদের রাত আজ, নাগেদের রাত, প্রদোষ ব্রত। আজ সারা দুনিয়ার নাগ নাগিন তাদের ইষ্ট দেবতা, তাদের শিবের কাছে আসবে, নৃত্য করে ওনাকে দেখাবে, ওনাকে প্রসন্ন করে ওনার থেকে বর চাইতে আসবে। সেই সময় ঘনিয়ে আসছে খুব তাড়াতাড়ি। এই ইচ্ছাধারী নাগ নাগিন হয় নাকি? আমার তো তেমন কিছু মনে হয় না। কেন, তুই কি কোনো ইচ্ছাধারী নাগিন দেখেছিস নাকি? দেখি তো নি, কিন্তু দেখে নেব অনলাইনে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনলাইনে পাওয়া যায়। 100 বছরের তপস্যার পর ইচ্ছাধারী নাগ নাগিন হয়। আর যদি কোনো ইচ্ছাধারী নাগিনের সন্তান থাকে, তাহলে ও জন্ম থেকে ইচ্ছাধারী হয়। ওকে 100 বছর তপস্যা করতে হয় না। বহু বছর বাঁচে ইচ্ছাধারী নাগিনরা, কিন্তু অনেক বছর পরও ওদের বয়স বোঝা যায় না, বয়স যতই বেড়ে যাক। কথায় আছে,
এরা নিজেদের ভালোবাসা খোঁজে, আর যদি এদের মন ভালো থাকে তাহলে এরা নিজেদের ভালোবাসা পায়। ও যেই হোক না কেন, রকিকে ওর কিছুতেই হতে দেব না, কোনোদিনও না। এত রাতে আবার কে এলো? হ্যাঁ, আমি তো বাইরে ক্লোজ বোর্ড লাগিয়ে দিয়েছি। রকি, বেকারি বন্ধ হয়ে গেছে। তোমার সঙ্গে কথা ছিল। আমার কোনো কথা নেই তোমার সাথে। আমি তোমার সঙ্গে কি করেছি বলো, কি করেছি? এটা কি করছো তুমি? আমি জানি না আমি কি করছি। আমি শুধু এটুকু জানি, যবে থেকে আমাদের দেখা হয়েছে, আমাদের কথা হয়েছে, আমি তোমায় ছাড়া কিচ্ছু জানি না। শুধু তোমাকেই অনুভব করি। তুমি অনুভব করতে পারো না যখন তোমায় ছুঁই? কিছু অনুভব করো না তুমি? হ্যাঁ? খুব ভালোবাসি তোমায়। বলো, যখন আমি তোমার সঙ্গে, তোমার কাছে থাকি, তোমার কিছু অনুভব হয় না? তুমি কিছু বুঝতে পারো না নাকি? আমার সঙ্গে দেখা হওয়ার পর তোমার জীবন পাল্টেছে, ঠিক কি না? আই নো, জাস্ট কান্ট ইউ ফিল ইট? বলো। তোমার বিয়ে সামনে। আমার বিয়ে হবে শুনে তোমার চোখে জল কেন চলে এলো বলতে পারো? হ্যাঁ শিবাঙ্গী, যখন আমাদের দেখা হয়েছিল বরফের মধ্যে ঠান্ডায় কাঁপছিলে তুমি, তখন আমি নিজের ব্যাপারে না ভেবে তোমার ব্যাপারে ভাবছিলাম যে ভগবান না করুন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে। শিবাঙ্গী, মাত্র 3 দিন হয়েছে তোমায় দেখেছি, মাত্র 3 দিন। আমি এই 3 দিন ভুলে চলে যেতে পারি, বাঁচতে পারি নিজের মতন, একলা ছেড়ে চলে যেতে পারি তোমায়। বাট ইউ নো হোয়াট প্রবলেম ইজ, যবে থেকে তোমায় দেখেছি না, তোমায় ছাড়া আমি থাকতে পারি না। কি করে বাঁচবো বলো? যাও এখান থেকে, চলে যাও। কোথাও যাবে না, কথা বলো আমার সাথে। ছাড়ো আমায়। বিয়ে ঠিক হয়ে গেছে তোমার। হ্যাঁ, ঠিক হয়ে গেছে আমার বিয়ে, সুন্দরভাবে চলছিল আমার জীবনটা। এখানে এসেছিলাম শুধু ছুটি কাটাতে, ফ্যামিলির থেকে দূরে, সবার থেকে দূরে, নিজের সঙ্গে। আর কি করলে তুমি? আমাকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিলে। প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে অনুভব করি। 3 দিনে পুরো জীবন বদলে দিয়েছো আমার। 3 দিনের জন্য না, সারা জীবনের জন্য বদলে দিয়েছো। মাত্র 3 দিন শিবাঙ্গী, তারপর থেকে আমি শুধু তোমার কথা ভাবি, তোমাকেই দেখি, তোমাকেই চাই, শুধু তোমাকেই অনুভব করি। আমি জানি এটা নর্মাল নয়, তুমি ঠিক বলেছো এটা নর্মাল নয়, কিন্তু কোনটা নর্মাল আমাদের মধ্যে? যখন আমি তোমাকে প্রথমবার মরতে দেখেছিলাম না, জানো কি মনে হয়েছিল? আমার মনে হয়েছিল যে আমি মরে গেলেও তোমাকে মরতে দেবো না। তোমায় না মরতে দেওয়ার এই ইচ্ছে হলো, সেই ইচ্ছে যার জন্য আজ আমরা দুজনে দুজনের সামনে দাঁড়িয়ে রয়েছি, দুজন দুজনকে দেখছি, দুজন দুজনের ব্যথা বুঝতে পারছি, দুজন দুজনকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি। আর এই ব্যথাটা তুমিও অনুভব করছো। বলো, কি করে থাকবো দুজন দুজনকে ছাড়া? যখন আমি এখানে এসেছিলাম আমি জানতাম না 3 দিনে আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো যে 3 দিনও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। 3 দিন কি, 3 সেকেন্ডও তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না শিবাঙ্গী। আই উইল ডাই উইদাউট ইউ। মরে যাবো তোমাকে ছেড়ে শিবাঙ্গী, মরে যাবো আমি। মরে যাবে? মরে যাবে? ফোন করো, চলো ফোন করো, বাড়ির লোকেদের ফোন করো, নিজের মাকে ফোন করো। মাকে বলো তুমি, মা আমার বিয়ে একজনের সঙ্গে হচ্ছে আর আমি অন্য একজনকে ভালোবাসি। করো ওই মেয়েটাকে ফোন, তোমার ফিয়ান্সেকে। কি চাও তুমি? কি ভাবছো তুমি? বলো কি চাও আমার কাছে, কি বলবো? হ্যাঁ, আমি তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করি। আমি এমনটা বলতে পারবো না। আমি অন্য একটা মেয়ের সঙ্গে এরকম করতে পারবো না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মন ভাঙতে পারবো না আমি। তুমি যাও এখান থেকে, যাও শিবাঙ্গী। আমি বলছি যাও এখান থেকে। কি বললি তুই ওকে? সেটাই যেটা সত্যি। না, তুই সত্যি কথা বলিসনি। তুই শুধু এইটুকু জানিস যে ওর বিয়ে হচ্ছে। বিয়ে তো তোরও হচ্ছে, তাই না? তুই বিয়ে করছিস অন্য কাউকে, ভালোবাসছিস অন্য কাউকে। কি করে করতে পারছিস? নিজের মনকে জিজ্ঞেস কর শিবাঙ্গী, যে তুই কি করছিস। তুই এরকম তো কখনো ছিলি না। আমি কখনো তোকে কারোর উপর এত রেগে যেতে দেখিনি। তুই দেখলি ওকে কি বলছিল, কেমন ভাবে ব্যবহার করছিল? ওর সাহস কি করে হলো এইভাবে কথা বলার, আমাকে প্রপোজ করার? শিবাঙ্গী, তুই এঙ্গেজড, বিয়ে হচ্ছে তোর। 3 দিন পর তুই ওর সাথে দেখা করবি। তখন ওর কেমন লাগবে যদি ও তোর চোখে জল দেখে? নিজের মুখটা দেখ শিবাঙ্গী, কি হাল করেছিস নিজের চেহারার। নিজের মনকে জিজ্ঞেস কর, তুই কি ভাবছিস?
যে তুই আদিত্যকে বিয়ে করে খুশি থাকবি? একটা ছেলে যে তোকে 3 দিন আগে দেখলো আজ তোর কাছে এসে হাতে পায়ে ধরলো কেন? কারণ তোর মুখ ওর চোখে ভাসছে শিবাঙ্গী। তুই কাকে মিথ্যে বলছিস? ওকে, আমাকে, নাকি নিজেকে? চোখে দেখা জিনিসকে অস্বীকার করা অসম্ভব। ওই ছেলেটা সত্য বলছিল। ও এক ইচ্ছাধারী নাগিন। ওরা সেই নাগ নাগিন নয় তো যাদেরকে ওই রাতে দেখেছিল? ও আমার মেয়ের কোনোভাবে পিছু করছে না তো? কোনোভাবে ওদের মাহিষ্মাতি পাঠায়নি তো? আপনি তো জানেন গুরুদেব, ওরা সবাই নাগবনি পেতে চায়, আর আমি চাই না যে আমার মেয়ে ওদের হাতে পড়ুক। তার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে শিবাঙ্গীর 25 বছর পূর্ণ হওয়ার আগে আমি ওর বিয়ে দিয়ে দেব। ওকে নাগিন হতে দেব না আমি। ওকে পুরো বিশ্বের থেকে লুকিয়ে তো রাখবে, কিন্তু ওকে ওর ভাগ্যের থেকে লুকোবে কি করে? নিজের ইষ্ট দেবতা নিজের শিবের ওপর ভরসা রাখো, উনি রক্ষা করবেন তোমার মেয়েকে। আজ তুমিও মন প্রাণ দিয়ে মিনতি করো শিবান্যা। এখন তুমি আর ইচ্ছাধারী নাগিন নেই শিবান্যা, কিন্তু তবু শিবান্যাকে শিবের থেকে কে আলাদা করতে পারে? হে মহাদেব, আমার আপনার কাছে একটাই প্রার্থনা, আমার মেয়ে যেন তার ভালোবাসা পায়, ও যেন সুখী থাকে, ব্যাস। আজকের রাত আমাদের নাগিনদের জন্য গুরুত্বপূর্ণ রাত। আজকের রাত ভগবান তার ভক্তদের নিরাশ করেন না। আজ মহাদেব স্বয়ং শিবন্যার কাছে আমাকে নিয়ে যাবেন। সব নাগ নাগিনরা এখানে চলে আসুক, আমাকে দেখুক, তার আগে আমার চলে যাওয়া উচিত। এতগুলো ইচ্ছাধারী নাগ নাগিন আছে এখানে, এদের মধ্যে কেউ না কেউ শিবন্যাকে তো চেনেই নিশ্চয়ই। আজ আপনাকে আমি প্রসন্ন করতে এসেছি, আর সেটা করেই ছাড়ব। আজ এখান থেকে খালি হাতে কিছুতেই যাব না। জয় ভোলানাথ।
আমি আপনার সব থেকে বড় ভক্ত, আপনার নাগ লোকের নাগিন, কাল নাগিনী। আজকের রাতে আপনার নাগিন আপনার কাছ থেকে যা চায় আপনি তাই দেন। আমাকেও দিন, কোনো সংকেত দিন, কোনো পথ দেখান। কোথায় ও শিবন্যা, কোথায়? আজ আপনি আমার উপর ভীষণ প্রসন্ন। আপনি কি আমাকে সেই পথে নিয়ে যাবেন যে পথে আমি শিবন্যাকে পাব? জয় জয় ভোলানাথ। শিশা, কোথায় শিবন্যা? আমি জানি যে তোরা জানিস শিবন্যা কোথায় আছে। বল, ও কি এই শহরে আছে? আমি জানি না। মেরে ফেলবো তোদের। মেরে ফেলো, আমরা তাও বলবো না। আমরা জানি তুমি ওর প্রাণ নেবার অপেক্ষায় আছো। তার মানে তোরা দুজন শিবন্যাকে দেখেছিস, হয়তো এই শহরেই দেখেছিস। না না মানে? আমার দুনিয়ার লোক, আমারই নাগ নাগিন আমাকেই বলছে না শিবন্যা কোথায় আছে। কিন্তু এই শহরটা আমায় বলে দেবে। শিবন্যা মানুষ হয়ে গেছিল, কেনাকাটা করতে ওকে বাজারে তো আসতেই হতো। আর এখানে যারা আসে তাদের ঠিকানা তো দোকানদাররা জানে। শিবন্যা, যদি তুমি এই শহরে থাকো, তোমার ঠিকানা আমি ঠিক খুঁজে বের করব। আরে গোপাল, আরে একটা আর্জেন্ট অর্ডার আছে, শিবান্না ম্যামের কাছে পৌঁছে দিতে হবে। শিবন্যা, তার মানে তুমি এই শহরেই আছো। এই ছেলেটা তোমারই বাড়ি যাচ্ছে। আজ এর পিছু নিয়ে আমি তোমার ঠিকানায় পৌঁছেই যাব। আমি আসছি শিবন্যা। শিবাঙ্গী, তোর হিরো তো জিতে গেল। তোমার সঙ্গে কথা ছিল। আমি বললাম তোমার সঙ্গে কথা আছে। আদিত্য দ্য বক্সিং চ্যাম্পিয়ন, গত 5 বছরে যাকে কেউ হারাতে পারেনি। আছে কেউ যে ওকে হারাতে পারে? দিস ইজ অ্যান ওপেন ফাইনাল চ্যালেঞ্জ। আদিত্যকে কি কেউ টক্কর দিতে পারবে? কেউ থাকবে তাহলে তো আসবে না। আমার আদি জিজুকে কেউ হারাতে পারবে না, তাই না শিবাঙ্গী? হ্যাঁ, কেউ না। যদি আমি হারিয়ে দিই তাহলে?
হারাতে পারবে না। হারাতে পারবো। ও স্ট্রিট ফাইটিং এর চ্যাম্পিয়ন। যদি আমি ওকে হারাই তাহলে তুমি আমার সঙ্গে কথা বলবে। চ্যালেঞ্জ করছো? অ্যাকসেপ্টেড। দেখি, আগে হারিয়ে তো দেখাও। আজ আমি তোমাকে হারাবো। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। তোমার জন্য। বর্দা কি করছো? এই টাওয়ারটার সামনে কটেজ? না বর্দা, বর্দা সাইজটা দেখো, পিষে ফেলবে তোমাকে বর্দা। ভেবে নাও। ভেবে নিয়েছি। নাম কি তোমার? রকি নিকঞ্জ। Come on guys, the fight between Rocky versus Aditya. Come on. আনন্দ ভিলা, তো এই হলো শিবানিয়ার বাড়ি। আজ বহু বছর পর আমি তোমার সামনাসামনি হব শিবানিয়া। শিবানিয়াকে নিজের চোখে দেখবো, তারপর বিশ্বাস হবে ও এখানে আছে এবং বেঁচে আছে। কে? আসলে ওই শিবান্না দেবী কি এই বাড়িতে থাকেন? আপনি কে? আগে আমি মানুষ। আপনি কি করে চেনেন শিবান্যাকে? আসলে ওই দোকানদার আমাকে বলে দিলেন, তাই আমি খুঁজতে খুঁজতে চলে এলাম। আমি ভাবছিলাম এসেছি যখন একবার দেখা করেই যাই। মনে হয় বহুদিন শিবান্যার কোনো খোঁজ রাখেননি আপনি। এই যে শিবান্যা। অনেক বছর আগে সোনগড়ে এসেছিল নিজের সন্তানকে নিয়ে। ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বেচারির ভাগ্যটাই খারাপ ছিল। একটা অ্যাক্সিডেন্টে ও আর ওর সন্তান দুজনেই মারা যায়। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। শিবান্যা মারা গেছে? শিবান্যা মরে গেছে? এবার আমায় সেকেন্ড হ্যান্ড রোল প্লে করার কোনো প্রয়োজন নেই। এখন ওই বুড়ি ইয়ামিনীর হাতে একটাই তুরপের তাস আছে, আর সেটা হলো শেষা। একজন তোমাকে খুঁজছিল, ওর নাম বলল মানুষ। মানুষ? আমি তো মানুষ বলে কাউকে চিনি না। ও তো একদম সেরকমই করেছে যেরকম তুমি বলেছিলে। আমি ওকে ইশারা করলাম আর বললাম যে তাড়াতাড়ি তোমার ফটোতে মালা পরিয়ে দিতে। ও তোমার ফটোতে মালা দেখে বেশ ঘাবড়ে গেল, আর তারপরে কি জানি তোমার ব্যাপারে কি যেন একটা বলে চলে গেল। 25 বছর পূর্ণ হতে চলেছে। হতেই পারে ওই মাহেশমতিরাই কি ওই লোকটাকে পাঠিয়েছিল আমাকে খুঁজতে। এখন এই জায়গাটাও আমার মেয়ের জন্য সুরক্ষিত থাকলো না। আমায় খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কি জানি ওই অচেনা লোকটাকে কে পাঠিয়েছিল। শিবান্যার খোঁজ পেয়ে গেছি। কি? কোথায় ও? নিজের স্বামীর কাছে, স্বর্গে। ও আর ওর সন্তানও। এ তুই কি বলছিস কালনাগিনী? আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। স্বামী, স্ত্রী আর সন্তান তিনজনেই স্বর্গে। শেষা ইজ অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এত আনন্দ করিস না, তোর আর আমার সবকিছু শেষ হয়ে গেছে। শিবান্যা তো মরে গেল, কিন্তু নিজের সাথে ওই নাগমনের চাবিটাও নিয়ে চলে গেল।
কিন্তু নাগমণি তো এখানেই আছে, তাই না? আর আমিও আছি, অর্থাৎ শুধু আমি আছি যে তোকে নাগমণি পর্যন্ত নিয়ে যেতে পারে। এবার তো মরতেই হবে ওই মেয়েটাকে যে রকির জীবনে এসেছে, কারণ এখন শিবানিয়াও নেই, ওর কোনো উত্তরাধিকারও নেই, আছে শুধু এই কাল নাগিনী। আরে রকির আবার ফোন বাজছে। বড় মার ফোন। বড় মাকে এখন কি বলবি? ও গড। হ্যালো রকি বাবা, আমার বড় আমি সুশান্ত। রকি কোথায়? রকি তো রিংয়ের ভিতরে, ও তো ফাইট করছে। ফাইট করছে রিংয়ে? কার জন্য? সেই মেয়েটার জন্য যাকে রকি ভালো। মেয়ে? মেয়েটা কি ওখানে আছে? হ্যাঁ বড় মা। ঠিক আছে, আমি ওখানে আসছি। ওই মেয়েটা কালকের সূর্য দেখতে পাবে না, মরবেও। কিন্তু আমার হাতে মরবে। আমার আর রকির মধ্যে আসার চেষ্টা করেছে ও। এটা আমার বিষ। জানি না আদেও তোর গুলিতে সে মরবে কিনা। তুই যাবি? হ্যাঁ, বোকা কোথাকার। রকি ওখানে থাকবে। যদিও জানতে পেরে যায় যে তুই বহু বছর আগেকার নাগিন, তাহলে ও তোর কোনোদিনও হবে না। তাই তুই ছাড়, আমি নিজে গিয়ে ওই মেয়েটাকে শেষ করি। দে আমাকে এটা। আরে আমার দাদা ফাইটার না তো ফাইটার হওয়ার চেষ্টা কেন করছে? দাদা ফাইটার? আমার মানে হলো ও তো বক্সারের মতো নয় না। এখন এত নাজুক চেহারা, এত বড় জল্লাদের সঙ্গে লড়াই করবে তো ও তোকে টুকরোই করে দেবে। ভাই আমি আমার বাজি আদির উপরে রাখবো। ওকে দেখ একবার, ওর সামনে রকি ইজ লাইক একটা ভিজে বিড়াল, আই সোয়ার। ও হাই স্বপ্না, হাউ আর ইউ? হোয়াট পারফেক্ট টাইমিং। আমার তো তেষ্টা পেয়েছিল আর তুমি চলে এলে। চলো কোল্ড ড্রিঙ্কস শেয়ার করি। মনে হয় আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলির ব্যাড লাকটা খুবই খারাপ যাচ্ছে। এখানে তুমি আমার সঙ্গে ড্রিঙ্কস শেয়ার করছো না, আর ওখানে তোমার বোন রকিকে কোনো চান্সই দিচ্ছে না। মানেটা কি? আমার ভাইটা তোমার বোনের জন্য নিজের ফিয়ান্সের সাথে এনগেজমেন্ট ভেঙেছে, আর এখানে রিংয়ে তোমার বোনের ফিয়ান্সে আমার ভাইয়ের হার ভাঙছে। না ও রুচিকাকে পাবে না শিবাঙ্গীকে। শিবাঙ্গী তুই এই রকি নিজেকে ভাবেটা কি? দেখ কি করছে। আমি ওর প্রপোজাল কি রিজেক্ট করলাম, এখানে এসে এরকম ড্রামা করছে। আমি এই ধরনের ছেলেদের খুব ভালো করে চিনি। শিবাঙ্গী চুপ, একদম চুপ। এখন তুই আর একটাও কথা বলবি না, শুধু আমার কথা শুনবি, বুঝলি? ও তোকে খুব ভালোবাসে। ও বক্সিং একদম পারে না, তবু একবার দেখ ও কিভাবে ওখানে লড়ে যাচ্ছে, শুধু তোর জন্য, আর কারোর জন্য নয়। শিবাঙ্গী, হি লাভস ইউ। আর বাই দ্য ওয়ে, তোর মুখেও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুইও ওর প্রতি ইন্টারেস্টেড। এরকম কিচ্ছু না। আর তুই ভালোভাবেই জানিস যে ও এঙ্গেজ না। ও এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, আর সেটা শুধু তোর জন্য। আর তার কারণটা হলো যে ও তোকে খুব ভালোবাসে। হি লাভস ইউ আ লট। তুই সেটা দেখতে পাচ্ছিস না?
রকি, গাইজ, কি দরকার ছিল এসব করার? কি প্রমাণটা কি করতে চাও তুমি? যাকে প্রমাণ দেওয়ার ছিল আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। জানো, যখন কোনো ম্যাচ শেষ হয় তখন সবাই উইনারের কাছেই যায় তার জিতের আনন্দে সামিল হতে। বাকি সবাই তাই করেছে, শুধু তুমি ছাড়া। তুমি এখানে দাঁড়িয়ে আমার সাথে একজন হেরে যাওয়া খেলোয়াড়ের সঙ্গে। আমার হিসাব অনুযায়ী আমি হারিনি, আমি তো জিতে গেছি। এবার তুমি বলো, তোমার কি মনে হয় কি প্রমাণ হলো আজকে? এটাই তো যে তুমি আমাকে ততটাই ভালোবাসো। এরকম কিছুই না, আমার কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। আমারও হওয়ার কথা ছিল, কিন্তু ভেঙে দিয়েছি আমি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। তাহলে এরকম একটা বিয়ে করার মানে কি যাতে ভালোবাসাই নেই? ভেঙে দাও না এই বিয়েটা। আমি এমনটা করতে পারবো না। আমাকে ভালোবাসো না তুমি? না। মিথ্যে। তাহলে তোমার চোখে জল কেন? এটা বলো না যে বলার সাহস নেই তোমার। এটা কেন বলছো যে ভালোবাসি না? কতদিন ধরে চলছে এসব? 4-5 দিন, রাইট? তাহলে কেন মনে হচ্ছে যে অনেক বছরের প্রেম আমাদের? শিবাঙ্গী, এরকম প্রেম জীবনে শুধু একবারই হয়, একবারই আসে। আর তুমি কিনা এটাকে অ্যাকসেপ্ট করতেই রাজি নও। কেন 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 মিথ্যে বলছো তুমি নিজেকে? নিজের চোখের দিকে তাকাও, দেখা যাচ্ছে সেই প্রেম। অ্যাকসেপ্টেড শিবাঙ্গী যে তুমি আমাকে ভালোবাসো। অ্যাকসেপ্টেড, ড্যাম ইট, অ্যাকসেপ্টেড। পারবো না, আমি করতে পারবো না। শিবাঙ্গী, তোকে মন্দিরে যেতে হবে, আজ অষ্টমীর পুজো আছে। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আর আমি জানি তুমি আমাকে বাসো, কিন্তু যদি তুমি এই ভালোবাসা অ্যাকসেপ্ট করো তো আজ রাতে মন্দিরে তুমি নিশ্চয়ই আসবে। তোমার জন্য অপেক্ষা করবো আমি। ওটাই ঠিক জায়গা আমাদের দেখা করার, একসঙ্গে জীবন কাটানোর শপথ নেওয়ার জন্য। আচ্ছা, তুই বল তো কি ফিল করিস? স্বপ্না, আমার শিবাঙ্গীর সাথে কথা আছে। কি ব্যাপার মা? তুই বল যে ব্যাপারটা কি? কি হচ্ছে এখানে? ওই ছেলেটা কি যার সঙ্গে তুই কথা বলছিলি? মা, আর 4-5 দিন ধরে কি চলছে তোমাদের মধ্যে? তোর বিয়ে অন্য একটা ছেলের সঙ্গে হওয়ার কথা, আর তোর হাব ভাব দেখে মনে হচ্ছে যে এই ছেলেটাকে তুই পছন্দ করিস। বল শিবাঙ্গী, ভালোবাসিস তুই এই ছেলেটাকে? না, তাহলে কি তুই ওকে ভালোবাসিস যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা? আমার দিকে তাকা আর উত্তর দে। তুই কি আদিত্যকে ভালোবাসিস? সেই ছেলেটা যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা, সেই মানুষটা যার সঙ্গে তুই তোর সারা জীবনটা কাটাবি, তুই কি তাকে ভালোবাসিস শিবাঙ্গী? দেখ, ভালোবাসা এমন একটা জিনিস যেটা সবাই পায় না। আমি জানি ভালোবাসা কাকে বলে। আমি ভালোবেসেছিলাম, শুধু ঋত্বিককে ভালোবেসেছিলাম, তোর বাবাকে। আমরা যাদের চাই, যাদের ভালোবাসি, যদি তারা আমাদের জীবনে চলে আসে তাহলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে, আর দুঃখের দিনও আনন্দে ভরে ওঠে। কিন্তু যখন সে আমাদের ছেড়ে চলে যায় তখন তার স্মৃতিটুকু আঁকড়ে আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দিই, যেমন আমি কাটাচ্ছি। শিবাঙ্গী দেখ, এখনো সময় আছে। তুই চাইলে আমি আদিত্যর মার বাবার সঙ্গে কথা বলতে পারি, কিন্তু তুই আগে বল, তুই ওই ছেলেটাকে ভালোবাসিস? বল শিবাঙ্গী, কি আছে তোর মনে? হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি। জানি না কেন, কবে,
কি করে ওকে ভালোবেসে ফেলেছি। আরে পাগলি, কাঁদছিস কেন? এ তো ভালো কথা। আমার মেয়েটা ভালোবেসেছে, তার জীবনে ভালোবাসা এসেছে। তোকে তোর ভালোবাসা পাওয়ানোর জন্য আমি যতটা পারি, যতটুকু পারি আমি করব। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। এবার চল, ওই ছেলেটা তোর জন্য মন্দিরে অপেক্ষা করছে, হয়তো আমাকে ওর বাড়ির লোকেদের সঙ্গেও দেখা করতে হবে। সরি দাদা। কি করছিস তুই? একটা কথা বল ভাই, যখন ওই বুলডোজার তোকে এত মারলো তখন তো তোর মুখ থেকে একটা উপসো বেরোলো না, আর এই আইস প্যাক লাগালো হলো না, আর তোর স্টার্ট। বলেছিলাম আমি শেষ করে দেবে। আরে ও থরি না লড়তে গেছিল, ও তো মেয়েটাকে ইমপ্রেস করতে গেছিল। আর ইমপ্রেস করতে গেলে 2-4টে হাড় ভাঙতে হয়, একটু মার খেতে হয়। আরে এসব কি হচ্ছে? বড় মা, ওই তুমি এখানে? এটা কি ধরনের পাগলামি রকি? কি দরকার ছিল ঝুঁকি নিয়ে রিঙে যাওয়ার? ভালোবাসা বড় মা, সত্যিকারের ভালোবাসা। এত ভালোবাসিস তুই এই মেয়েটাকে? কোথায় সেই মেয়েটা? বড় মা এতক্ষণ এখানেই ছিল, জাস্ট চলে গেল। কিন্তু ও মন্দিরে আসবে, ওখানে দেখতে পাবে তুমি। আচ্ছা, তাহলে আমাকেও নিয়ে চল তোর সাথে, আমিও গিয়ে দেখি কে সেই মেয়ে যাকে আমার রকি এত ভালোবাসে। মন্দির? না না বড় মা, মন্দির না প্লিজ। ঠিক আছে, তোমরা বাংলোয় যাও, মন্দিরে শুধু আমি আর রকি যাব। বড় মা, আমি চেঞ্জ করে আসছি। যা বাবা। ওই মেয়েটা মন্দিরে আসবে, খুব ভালো কথা। এমনিতেও নবরাত্রি এখন, আর আজ অষ্টমীর পুজো হবে, মানে আজ কুমারী পুজো হবে। ঠিক আছে, আমিও ওই মেয়েটার এমন পুজো করব যে ও ডিরেক্ট ভগবানের কাছে পৌঁছে যাবে। খুব পুণ্যের কাজ করব আমি। জয় মা। চলে আসবে, চলে আসবে, কিন্তু একটা কথা, আজ কিন্তু তোর আগে আমি ওর সঙ্গে দেখা করব। মা, অষ্টমীর মহা আরতি আজ আপনি করবেন? না ঠাকুরমশাই, আমি চাই আজ এই আরতি আমার মেয়ে নিজের হাতে করুক। ওর জীবনে ভালোবাসা এসেছে, আর যদি মায়ের আশীর্বাদ থাকে বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ, আমি পুজোর জোগাড় করতে যাচ্ছি। বড় মা চলো। এক মিনিট বাবা, তুমি যাও, আমি একটা ফোন করে আসছি। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। শোন, আমি যখন বলবো তখন গুলি চালাবি, আর মন্দিরের ভেতরে নয়, যখন ও বাইরে আসবে তখন। এই নাও মা, আরতি শুরু করো। বড় মা, তুমি এখানে কি করছো? চলো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। পুজোর ডালা নিচ্ছিলাম। আচ্ছা, এসো। আম সরি বাবা, ধুয়ে এসো। হ্যাঁ বড় মা, আমি ওয়াশ করে আসছি। কিন্তু বড় মা,
ও ভিতরে আছে। ও ও কিন্তু আমি তোমার ওকে চিনব কি করে? মায়ের আরতির থালা ওর হাতে আছে, পুজোটা ওই করছে। আর ও অরেঞ্জ কালারের ড্রেস পরে আছে। আমি ওয়াশ করে আসছি। আর আমি ওই মেয়েটাকেও ওয়াশ করে দিচ্ছি। কোন চুলোয় ছিলিস তুই? হ্যাঁ, কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি। তুই এটা কি করে ভুলে যাস যে আজ আমার দয়ায় তুই এত বড় গুন্ডা হয়েছিস আর এই অবধি পৌঁছেছিস। নে এই গানটা নে, আর ওই মেয়েটাকে শেষ করে দে। সেই মেয়েটা যার হাতে মহাআরতির থালা আছে, আর আজ মহাআরতি ওই করছে, আর ও অরেঞ্জ কালারের ড্রেস পরে আছে। যদি ভুল করেও কোনো ভুল করে ফেলিস তাহলে আমি তোকে শেষ করে দেব। নিন